আসিন কাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ গভীরতা মাপা যায় না। এরকম চরিত্রের অধিকারী আমার নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ। সেই চরিত্র দিয়ে, সেই চরিত্রের আলোকে নিজেদেরকে, নিজের সমাজটাকে সুন্দর করে ঘিরে সাজানোর জন্য আমাদের নেতা পৃথিবীতে আগমন করেছে। তাকে তিনি মাত্র 20 বছর বয়সে এই প্রপোজাল গঠন করেছিলেন। আজকে প্রবন্ধে সেই কথাগুলো আছে, এই প্রপোজালের কথা। আমরা এই প্রবন্ধের বাইরে কিছু কথা বলতে চাই। আমরা দেখি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার পরে আল্লাহ রাসূল মক্কার মধ্যে অভাব, একটা দারিদ্র, একটা মহঙ্গা করা হয়। হাজার হাজার মানুষ নাকে মানুষ মারা অবলম্বন করে। হযরত খাদিজা এত সম্পদশালী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যে ব্যবসা তিনি কর্মকর্তা ছিলেন, ম্যানেজার ছিলেন, সেই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার এই সম্পদ যা কিছু আপনি সব আপনি ব্যয় করে দেন, সব দান করে দেন। এবং তিনি তার সম্পদ, খাদিজার সম্পদ সব বিলিয়ে দিলেন। ওই সময়কার মক্কার মধ্যে দারিদ্রতা দূর হয়ে গেল। তার একজনের সম্পদে কি পরিমাণ খাদিজার সম্পদ ছিল, সে সম্পদ দিয়ে তিনি ওই সময়কার তাৎক্ষণিক যে একটা মহঙ্গা, যে খাদ্য সংকট, সেটাকে দূর করে দিয়েছে। এটা রাসূলের নেতৃত্ব হয়েছিল। আমরা যদি আগে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজেকে বৈষম্য করার চেষ্টা করেছেন। একদিন তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজে দাঁড়িয়ে হঠাৎ করে মনে হয়েছে আমার ঘরে কিছু সম্পদ রয়ে গেছে। তিনি ঘরের মধ্যে ঢুকলেন। নামাজে সব দাঁড়িয়ে গেছেন, নামাজ শুরু করবেন। মনে পড়েছে আমার ঘরে কিছু সম্পদ থেকে গেছে। ঘরে ঢুকলেন, ওটা উপস্থিত যারা ছিলেন তাদের মধ্যে বিতরণ করে দিলেন। পরে তিনি নামাজ শুরু করলেন। তিনি নিজে সমৃদ্ধশালী হওয়ার জন্য, অর্থবৃত্ত গড়ে তোলার জন্য, তার পুঁজিবাদী হয়ে যাওয়ার জন্য তিনি সামান্যতম চেষ্টা তিনি করেন। এটা আমার নেতা বৈষম্যিক সমাজ গড়ে তোলার জন্য আমরা আজকে নিজেদেরকে দেখি যে একটা অভিযোগ জামাতকে দেওয়া হয়, জামাত সাম্প্রদায়িক দল বলা হয় না, জামাত সাম্প্রদায়িক দল। তো আমরা একটু দেখি তাকে, আল্লাহ রাসূল কি সাম্প্রদায়িক ছিলেন? আমরা কি সাম্প্রদায়িকতা আমরা পর্যায়ে আছি সেই জায়গায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন হযরত ওমরের কাছে একজন ব্যক্তি আসলেন যে আমি রাসূলের কাছে একটা নালিশ নিয়ে বললেন যে এই অমুসলিমের সাথে খ্রিস্টানের সাথে আমার সম্পত্তির একটু দ্বন্দ্ব আছে, আমি আপনার কাছে নালিশ দিচ্ছি। তো সাথে এটাও বলে দিলেন যে আমি রাসূলের কাছে গিয়েছিলাম, তিনি এই রায় দিয়েছেন। অর্থাৎ তিনি মনে করেছেন হযরত ওমর অনেক পড়া মানুষ, মুসলমানের পক্ষে রায় দিলেন। তিনি হযরত ওমর ঘরের মধ্যে ঢুকলেন, একটা তলোয়ার নিলেন, তলোয়ারে এক করে লোকটা পিছনে করলেন। আল্লাহ রাসূল বেঁচে থাকতে আল্লাহ রাসূলের ফয়সালা হয় না, কে মুসলিম কে অমুসলিম ওটা ন্যায় বিচার বিষয় না, বিষয় হচ্ছে ন্যায় হলো বিষয়। সেজন্য ন্যায় বিচার বিষয় রাসূলের এবং হযরত ওমরের চরিত্রের মাধ্যমে ওই সমাজ ব্যবস্থার চিত্র আমরা এই ঘটনার মাধ্যমে খুঁজে পাই। এরপরে যদি আমরা দেখি যে হযরত ওমরের সময় একটা ঘটনা, হযরত ওমর সময় ছিল কি আল্লাহ রাসূলের জেরুজালেম ইসলামী হুকুমত কায়েমের জন্য আমরা দেখি যে দায়িত্ব দেওয়া হয়েছিল যে সাইয়েদ আবু উবাইদার কাছে। আবু উবাইদা মুসলিম বাহিনী নিয়ে দখল করার জন্য তিনি চেষ্টা করলেন। তিনি জেরুজালেম দখলের জন্য গেলেন। খালিদ বিন সাইফুল্লাহ 6 মাস দখল করার পরে 6 মাস জেরুজালেম বন্দী ঘেরাও করে রাখলেন। ওই সময়কার জেরুজালেমের প্রেসিডেন্ট সকেলিয়ান আত্মসমর্পণের জন্য আত্মসমর্পণ করবো, কিন্তু হযরত ওমরকে আসতে হবে। হযরত ওমর এবার যাত্রা শুরু করলেন। যাত্রা আপনারা জানি সেই ঘটনা গিয়ে দেখছেন পালাক্রমে একজন সোয়ারি, দুইজন একটা উট, একজন দুজন সোয়ারি, একজন বসে আছেন, আরেকজন রশিদের ট্রেনিং আছেন। পালাক্রমে একবার মৃত্যু একবার উমর, একবার মৃত্যু একবার উমর।
এবার প্রথম রাজদরবারের দিকে উপস্থিত হলেন হযরত ওমর শিখছেন এবং বৃদ্ধতার তার উপরে বসে আছেন, নামাজে যাচ্ছেন। বৃদ্ধকে আদৌ স্বাগত জানিয়ে ওই বৃদ্ধ কি বলল, আমি ওমর নয়, খলিফা হচ্ছে নিচে দিয়ে রশি ধরে আছে। মানে এই ঘটনার মাধ্যমে স্পষ্ট মনে হয় অধিকার আদায়ের ক্ষেত্রে, মানুষের জীবনযাত্রার ক্ষেত্রে হযরত ওমর কতটুকু একটি ন্যায় বিচার কায়েম করেছে। এরকম অনেক ঘটনা আছে। আমরা জানি যে হযরত ওমরের সময় ওই সময় 22 লক্ষ বর্গ কিলোমিটারে যিনি প্রেসিডেন্ট হযরত ওমর, তিনি বৃত্তকে উঠে বসে রশি টেনে নিয়ে যাচ্ছেন। এটার চেয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার আর বড় কোনো নজির দেওয়ার প্রয়োজন নেই। আমরা যদি আরো দেখি হযরত আবু বকর ছিলেন, তিনি আশেপাশে যত কয়েকটা বাড়িতে ছাগল ধোয়া দিতেন, প্রতিবেশী ছাগল ধোয়া দিতেন। আল্লাহ রাসূল হযরত ওমরের আবু বকরের বাড়ির পাশে একটা বাড়িতে একটা বুড়ি খুব অসুস্থ ছিলেন, কিন্তু তার বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। কে পরিষ্কার করে দিয়ে দেয়? বিছানায় শুয়ে কিন্তু বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন। এক সময় একজন পাহারা লাগালেন, কিন্তু কে পরিষ্কার করে দিয়ে যায়? হঠাৎ করে ওই পাহারাদার খোঁজ করে দেখছেন যে ওই হযরত ওমর আবু বকর ভোরবেলা উঠে তার বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে তারপরে তিনি খলিফার দায়িত্ব পালন করতে তিনি তার পরিবার দরবারে উপস্থিত হন। এভাবে আমরা বিভিন্নভাবে আমরা দেখি যে কিভাবে তিনি একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন, কিভাবে তিনি একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করেছেন। অনেক দৃষ্টান্ত আমাদের আছে। আমরা যদি আজকে দেখি 5 তারিখের গণ-অভ্যুত্থানের পরে এদেশের মানুষ ইসলামী আন্দোলনের যারা করেন, বিশেষ করে জামাত ইসলামী যারা করেন, তাদের চরিত্রটা দেখে গেছে। আমাদের একসাথে আন্দোলন করেছি, একই সাথে আন্দোলন সংগ্রামে মাঠে ময়দানে কাজ করেছি। জামাত ইসলামী যারা আছেন তারা কারো বাড়িতে হামলা করতে জানেন। কি বলেন? এই 17টা বছরে সবচেয়ে নির্যাতিত হয়েছে জামাত ইসলামী, সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত ইসলামী, জেলে গেছে জামাত ইসলামী লোকজন। 11 জন নেতা কর্মীকে কাউকে ফাঁসি, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। এই সময়ের মধ্যে প্রতিশোধ নেওয়ার যদি কোনো খায়েশ থাকতো জামাত ইসলামী অনেক কিছু করতে পারতেন, অবশ্যই। কিন্তু সেটা জামাত ইসলামী করে নাই। আমরা পাহারাদারের ভূমিকা পালন করেছি। আমি নিজেই বক্তব্য দিয়েছি, মক্কা বিজয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীর সাথে যে আচরণ করেছেন, আমরা আজকে আমাদের বিরোধী যারা ছিলেন তাদের সাথে আচরণ করেছি। যারা ভাঙচুর করেছে, যারা লুটপাট করেছে, যারা চাঁদাবাজি করেছে, আমরা তাদের কাতারে নাই। এবার বিভিন্ন সময় মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমরা গ্রহণ করেছি। এবার সামনে দুর্গা পূজা আছে, সামনে দুর্গা পূজা আছে। দুর্গা পূজাতে আমার নেতৃবৃন্দকে বলছি, আমার কর্মী বাহিনীকে বলছি, আপনার পাশে যে পূজাটা হয় সেই পাহারাদারের দায়িত্ব আপনারা নেবেন। পূজা কমিটির সাথে যোগাযোগ করবেন, পূজা কমিটির সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের সাহায্য কিভাবে ওরা দিতে চান তাদের সাথে পরামর্শ করে পাহারা দেবেন। তারা যদি মনে করেন আমার পাহারা দরকার নেই, তারা দরকার নেই, তারা যদি মনে করে আপনারা আমার পাশে থাকেন, আমরা একটা কমিটি করে দিয়ে এই মন্দির পাহারা দেওয়ার দায়িত্ব আমরা নেব। আমরা একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই, বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। দেশের হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে একজন, আরেকজন রাজতলায় থাকে, সেই পরিবেশ সৃষ্টি করতে চাই। আপনারা অবশ্যই দেখছেন সাইফুজ্জামান নামের একজন ভূমিমন্ত্রী, তার খবর আপনাদের কাছে আছে। আপনারা ইংল্যান্ডেই তার 360টা বাড়ি, দুবাই এবং আমেরিকা মিলে তার 500টা বাড়ি। তিনি যে জুতা পরে সেই জুতার দাম সর্বনিম্ন 5 লাখ টাকা। উনি যে কোট পরেন